গুড মর্নিং। তুই গুড মর্নিং বলিস দাও? হ্যাঁ, আমার লাড্ডু, আমার লাল আলু। ফোনটা ভালো কাজ দিতে। কটা বাজে? 9টা বাজে, এখনো ঘুমটি করছে শুনিটা। আমার মেয়েই ঘুমায় 9টা বাজে। এ আমার ওঠ না বুঝলি। তুই যে ঘুমাচ্ছিস আমার ছেলেকে ডাকার কি আছে? আমার বাচ্চু তো কই কই ও তো ও তো ও তো ও তো ও বাবা। ভেরি ভেরি গুড মর্নিং স্যার। এই এই আইছে, এই আইছে সকাল। তোর কাছে এখন 9টা বাজে। এই যে বাবু, এই বাবু, হ্যাঁ এই যে, এই তো মামা ভাব না। 9টায় ঘুম থেকে উঠেছি, চা নেই তোদের জন্য, আমরা চা খেতে পারি না। ও হাতটা নিয়ে দেখে ওর নাকের মধ্যে দে 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 দে। ইস ধর ধর ওকে, ধর ধর ওকে, ধর। এই তো রাতে ঘুম চোখে না রাতে মারে জানি। সে ছোটবেলার মতো মুখ টুক কেমন করতো না তোকে? ওই ওই তো রাইকা যাচ্ছে, দেখবে। কই মামা কই? গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর বাজে হচ্ছে প্রায় 9:30 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। পুচুসোনাকে ঘুম থেকে তুলতে কতটা সময় লেগে গেল তোমরা তো দেখতেই পেলে। ওনাকে গান শুনিয়ে তারপরে মানে মুড ঠিক করতে হয়, সব সময় ঘ্যান ঘ্যান করে ঘুম থেকে ওঠার সময়। তো চলো চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। এই যে রান্না সব জোগাড় করতে অনেকটা বেলা হয়ে গেল। ব্রেকফাস্ট বানাবো, আর রান্না কি কি করবো একবার দেখিয়ে দিই সবাই। এই যে আমটাকে ঘষে নিয়েছি, চাটনি বানাবো, চিকেন করব, আর মাছ রেখেছিলাম সেটা সব নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। আর এই পাকা উস্তা ভাজবো। ভাত হয়ে গেছে, স্যামের মাংস সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়েও এসছে। আটা মাখার এখন আর সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে। বিনা আটা মেখেই একটা ব্রেকফাস্ট বানাবো। 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর দেখো 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এটা আটা দিয়েও করা যায়, কিন্তু ময়দা দিলে একটু বেশি ভালো লাগবে। একটু নুন দিয়ে নিলাম, সেটা আর কিছু দেবো না, ব্যাস। আর জল। এটা গুলে নি, হয়ে গেছে। অল্প করে তেল দেবো। এই যে গুলে রাখা ময়দাটাকে দিয়ে দেবো। এটা ভরে এবার উল্টে দেবো। তো চলো এইগুলো 3-4টে ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। 3টে ভাজা হয়ে গেছে, আর একটা তোমাদেরকে দেখাচ্ছি। ডিম ফেটে নিলাম, হ্যাঁ আটা মাখা ছাড়া। ডিম দিলাম, নুন, পেঁয়াজ দেবো, একটু চিলি ফ্লেক্স। কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিলে গরম দিলাম। দেখো তেলটা হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। এই যে রুটিটা ওপর থেকে দিয়ে দিলাম। চলো ব্রেকফাস্টগুলো রেডি করে নিই, খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই করে সকালের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে। আমার পুচকু সোনা ঘুমাচ্ছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কেন রে বাবু? ও তো ঘুমায় না তো তাড়াতাড়ি, ওইভাবে খায় না কেউ, তুলে ধরে ধরে খায়। গরম, হ্যাঁ গরম। লঙ্কা, কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে রে বাবু। ভালো লাগছে? আমার মেয়ে বলবো না, মেয়েটা হচ্ছে ওর বাবার মতন হয়েছে, প্রশংসা খুব কম করে। আটা মাখা ঝামেলা থেকে
সকালে আটা মাখতে ঝামেলা হয় না, এইভাবে করলে খুব ভালোও লাগবে খেতে, একটু নতুনত্বও লাগবে। এর মধ্যে অনেক কিছু দেওয়া যেতে পারে, এই ডিমের সাথে একটু ভেজিটেবল অ্যাড করা যেতে পারে। সব খেয়ে নিবি, আমাকে দিবি না নাকি? অল্প একটু খাবো। তোরা খেতে চাস না সকালে? এতক্ষণ বললো খাবো না, ব্রেকফাস্ট করবো না, যেই করে নিলাম দু ভাই বোনে একদম হামলে পড়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট, 11:30 বাজে। আমার রান্না দেখে আমার মেয়ে রান্না করতে চলে গেছে, চিকেন দেখেছে, নিজে রান্না করবে। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, অল্প একটু খেয়েছি, ছেলে মেয়েই খেয়েছে। মেয়ে রান্না করবে বললো চিকেনটা, আর আমি করবো আর মাছের ঝাল বানাবো। ঘরে ভেজে রাখা মশলা দিয়ে আর মাছের ঝাল বানাবো। জিরেটাকে আমি একদম শুকনো খোলায় টেলে ওটা গুঁড়ো করে রেখে দিয়েছি। গুঁড়ো জিরে খাই না, এখন গোটা জিরেটা নিয়ে আসে, গোটা জিরেটাকে ভেজে রান্না করি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল। চিকেনটা একটু অন্যরকম রান্না করবে। চিকেনগুলো আগে চিকেনটা ফ্রাই করে নিই বাবু। সব চিকেনগুলো এক এক করে ভেজে নিই, তারপর রান্না কীভাবে করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। শুধু আদা তো, রসুনটা আলাদা দিই। পুচকু এখনো ঘুমাচ্ছে। এই চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, এই আলুটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেল। কড়াইতে তেল, জিরে আর গোটা গরম মশলা, এই পেঁয়াজ যাচ্ছে। কি হলো? এই তো না, তো ঘুমাচ্ছে তো, দেখেছো? ঘুমিয়ে 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 আওয়াজ করছে, আমি মাঝে উঠে গেছে। পেঁয়াজ ভাজা, এর মধ্যে আদা রসুন যাবে, তাই তো? দিয়ে দিয়েছি আলু সব একসাথে। এই যে অনেকক্ষণ পরে চলে আসলাম, মেয়ের চিকেন করা হয়ে গেছে, পুজো সোনাকে নিয়ে একটু বসেছিলাম। এই দেখো মাছটা রান্না করতে, চাটনিটাও হয়ে গেছে। এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই যে কিছু মশলা নিয়ে নিয়েছি দেখো, আদা বাটা, নুন, হলুদ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এই যে হোমমেড জিরের গুঁড়োটা করে রেখেছি, এটাকে দিয়ে মাছটা ঝাল করবো আজকে। আর মাছটা এটা 2 চামচ ভরে ভরে দেবো, জলে ভিজিয়ে রাখলে মশলাটা নরম হয়ে যাবে। এই তেলটা গরম হয়ে গেছে, আর মাছটা দিতে হবে না, একদম এটা। চলো মাছগুলো তাড়াতাড়ি ভেজে নিই। আজকে এই সবে রান্না বান্না হলো, আর সব বাসন টাসন মাজা, রান্না করার কাজ কমপ্লিট। কি রান্না করেছি আজকে? চাটনি, আর এই যে পাকা উচ্ছে দানা সমেত ভাজা, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই আর মাছে একটু ঝাল করেছি ভাজা জিরে বাটা দিয়ে। আর এই যে মেয়ে তো রান্না করলো চিকেন কষা। এই হচ্ছে আজকে মঙ্গলবারের মেনু, সবাই খেতে দিয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে। আর ওই আমার দুষ্টুটা কি জ্বালাচ্ছে, আসো আসো, হাতে আসো। এই আয় 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 আয়, আসবে না, ওই ঘুমে যাবে। ব্রেক ঘুরিয়ে নিচে আবার। এই বলেছিস মাথায় রাখবে কিন্তু। ব্রেক দাঁড়াচ্ছে ভিতরে। মাথায় রাখবে এদিকে। বাবা আমি কি করে ভাত দেবো ওকে নিয়ে, বল। এদিকে আমার কাছে, আমার কোলে কোলে এটা রেখে দে।
দু ভাই বোনকে খেতে দিয়েছি আমরা, এখনো না তা আবার যাদবপুরে গেল এখন সবে এসে আবার গেল। হ্যাঁ ভাজা জিরে বাটা দিই, তেল বেশি দিইনি তো। দিদি যা চিকেনে দিয়েছে তেল, না চিকেনটা এরকম হলে চিকেনে আলু দিয়েছে, আবার মাংসে আলু দেবো কেন? 2:45 বাজে, এখন আমরা কেউ খাইনি। দেবনাথ আসুক তারপরে খাবো, ঠিক আছে মাছটা? অনেকটাই বেলা হয়ে গেছে, ওই জন্য ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম। 2:30 বেজে গেছে। ওরা তো বাবার জন্য বসেই ছিল যে বাবা আসলে সবাই মিলে একসাথে খাবো, কিন্তু দেবনাথবাবু ফোন করে বললো ওর একটু বেলা হবে, সেই জন্য ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম। আর দেখো এনার কিন্তু অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবে না, দাদু আসলে একটু দাদুর সাথে খেলা করবে তারপরে ঘুমাবে। তা কীভাবে যে 26টা দিন কেটে গেল সেটাই বুঝতে পারছি না, জানো কালকে চলে যাবে তো বুধবার, ভীষণ কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে যেন মানে থাকতে ইচ্ছা করে, এখন এত দুষ্টু হয়েছে না সেই জন্য মনে হয়। তা চলো ওকে আবার পরের ব্লগে তোমরা দেখতে পাবে ওদের বাড়িতে গেলে। তা আজকের মঙ্গলবারের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।